রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল গোপাল সোনার বাল্যভোগ দর্শন করে নাও এবং গোপাল সোনার দর্শন করো। আর গোপাল সোনার অভিষেক হয়ে গেছে। তো তারপরে দেখো অন্যটা এক দিন নামিয়ে দিয়ে তারপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো আজকে করছি পটল ভাপা, পটল আলু দিয়ে রসা, শাক ভাজা আর পাঁপড় ভাজা আর অন্ন। তো এই গরমে খেতে ইচ্ছা হলেও মানে করার উপায় নেই। আর পড়ানো আছে, আজকে দুদিন পড়িয়ে দিচ্ছে, শনি রবি আজকে পড়িয়ে দেবো। কারণ হচ্ছে তোমার আমার বোনের বিয়ে মঙ্গলবার দিয়ে, তো মঙ্গলবার দিয়ে বৃহস্পতিবার অবধি ছুটি হবে। তো ওই জন্য আমি সব রান্নাবান্না সেরে নিচ্ছি পড়াতে যাবো বলে। তো দেখো আজকে পটল ভাপাটা কী করে করছি। আর আজকে পটল ভাপাটা এতটা সুস্বাদু হয়েছিল, তো তোমাদেরকে কি বলবো। নিরামিষ এইভাবে নিরামিষের দিন করবে, বাড়ির লোক এমনি নিরামিষ খেতে রাজি হয়ে যাবে। অনেক বাড়িতে এই প্রবলেমটা ফেস করতে হয় সবাইকে, যে একজন নিরামিষ খাবে তো একজন খাবে না। তো তাদেরকেই বলছি এইভাবে করে দেবে, এত অসাধারণভাবে খেতে তুমি নিজেও কল্পনা করতে পারবে না, এতটাই ভালো হবে। তো দেখো পটলটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছিলাম। আজ মশলা কী কী ছিল তোমরা দেখলে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর চালমগজ আর পোস্ত। তো এটাতে দই দিয়েও করা যেত, তো দইটা আমার কাছে ছিল না বলে আমি দইটা দিলাম না। দই দিয়ে করলে আরও টেস্ট হতো। এই গরমে যেহেতু পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য টক দই খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো করলে ভালোই লাগতো খেতে। তো যাই হোক, দেখো পটল ভাপাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এবার জল দিয়ে দিয়েছি, এবারে তার মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে, আর এটা নেড়ে চেড়ে জল দিয়ে আমি এবার ঢেকে দিলাম। আর জলটা কিন্তু একটু সামান্যই দেবে, কারণ এটা তো যেহেতু মাখা মাখা হবে, তাহলে কিন্তু ঝোলটা টানতে টানতে পটলগুলো সব খারাপ হয়ে যাবে, মানে মানে একদম নরম হয়ে গেলে, বেশি নরম হয়ে গেলে তুলতে পারবে না। দেখো আমার পটলগুলো একদম ঠিকঠাক। তো এত সুন্দর হয়েছিল দেখতে, ওই জন্য ওই পটলটার নাম দিয়েছি আমি পটল সুন্দরী। তো দেখো তৈরি আমাদের পটল সুন্দরী। তো খুবই সুন্দর হয়েছে, এবারে নামিয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু এবার রসাটা চাপিয়ে দেবো, তারপরে আবার পড়াতে চলে যাবো। তো কড়াইটা আবার ঝটপট ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো আমি হিং ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে আমি পটল আর আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখন একটাই জিনিস, শীতকালে বিভিন্ন ধরনের সবজি রান্না করা যায় নিত্য নতুন প্রত্যেক দিন। এই গরমের সময় যখন যেটা থাকবে তো খেতেই থাকতে হয়, ভালো লাগে না। এই প্রত্যেক দিন পটল, নলে ভেন্ডি আর নলে ঝিঙা ভালো লাগে কারোর খেতে। আর ডাঁটা, ডাঁটা তো মানে মাস্ট। মানে এমন হচ্ছে আমার কাছে সাথে এখন, যে কোনো কিছুতে এমন হয়ে যাচ্ছে ডাঁটা না দিলে ডাঁটাগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো বাধ্য হয়ে মানে সব কিছুর মধ্যে সজনে ডাঁটা দিতে হচ্ছে। তো যাই হোক, সজনে ফুল আর পাই না, সজনে ডাঁটাই খেয়ে যাচ্ছে তাদের। তো দেখো হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার ওর মধ্যে মশলা অ্যাড করে দেবো। ওই যে চাল মগজ সব দিয়ে পেস্ট করেছিলাম, ওটা বেশি করে করেছিলাম, এটাতেও খানিকটা দিয়ে দেবো। দিয়ে আমি নেড়ে ছেড়ে নেবো। তো দেখো আমি মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমি মশলাটা অ্যাড করে দেবো। আর দিয়ে আমি একেবারে রেসিপি তোমাদের সাথে লাস্টের দিকে চলে যাবো দেখানোতে। দেখো এদিকে মশলা দেওয়া হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। তো এই গরমে তোমরা সকলে কেমন কেমন রেসিপি খাচ্ছ অবশ্যই একটু পাতলার মধ্যে রেখো। আর এই দেখো নিরামিষ তরকারি একটু মশলা দিয়ে করলে খেতে ভালো হয়। তো যারা একদম নিরামিষ খাও না, আজকে যেমন শনিবার, তো তারা এই রেসিপিগুলোকে অবশ্যই ফলো করতে পারো। আশা করি তোমার বাড়ির লোক আনন্দের সহিতই খাবে। তো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মশলাপাতি কষানো, এবার জল দিয়ে আমি ঢেকে দেবো। তো তারপরে আমি শাকও করতাম এখনই, কিন্তু শাকটা করার টাইম হয়নি, কারণ শাকটা বানাতে হতো। তো মা সকালবেলা বানিয়ে দেবে, মায়েরও অনেক কাজ থাকে। তো ওই জন্য আমি বললাম থাক, আমি পড়িয়ে এসে তারপর শাকটা খালি করে নেবো। শাক আর পাঁপড় ভাজাটা আমি এসে করবো। তো তারপরে আমি দেখো রান্না হয়ে চলে গেলাম পড়াতে। তো দেখো টিউশনে যাওয়ার সময় ভিডিও করেছি, কারণ এখন আসার সময় এতটা রোদ্দুর যে আমি ভিডিও অন করছি কিনা সেটাই আমি বুঝতে পারি না। তো ওই জন্য যাওয়ার সময় আমি ভিডিওটা করে নিয়েছি। তারপরে এসে কিন্তু আমি ভোগ লাগিয়েছিলাম 10টায় নিমকি আর মুড়ি, সেটার ভিডিওটা করিনি। তো তারপরে দেখো 12:30টার সময় আবার ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ অন্ন, পটল ভাপা, শাক ভাজা, আর এদিকে পাঁপড় ভাজা, আর এদিকে পটল আলু দিয়ে রসা। তো এরপরে ডাইরেক্ট একদম রাতে চলে এসছে, আর এরপরে রাতের ভোগ দর্শন করিয়ে দেবো। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই ঠাকুরের সেবা করবার, এই গরমে খুব সাবধানে থাকবে। তো সকলে খুব ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।